হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আর হাতে চা নিয়ে আমরা ছোট্টি বাড়ি যাচ্ছি। সবে ঘুম থেকে উঠলাম বলা যায় না, অবশ্য কিছুক্ষণ উঠে বসেছিলাম মুখ টুক ধুয়ে। আর এখন হাতে কফি নিয়ে এখন ওই বাড়ি যাচ্ছি, কিন্তু কফি খেতে পারছি না, কফিটা বড্ড তেতো হয়ে গেছে না, কফি পাউডারটা একটু বেশি হয়ে গেছে। জানি না ওরা এখন কী করছে, ওই যে মুখ ধুচ্ছে ছোটো মাসির। এই হচ্ছে ছোটদির ঘর। এটা হচ্ছে ছোটদির বড় মেয়ে, ছোট মেয়ে, আর এটা তো হচ্ছে আমাদের ছোট মাসির মেয়ে। আর এই হচ্ছে ছোটদি, জামাইবাবু কাজে চলে গেছে। এই যে হচ্ছে ছোটদি এখন চা করছে সবার জন্য। ছোটদি এখন ব্যস্ত, একবার এদিক একবার ওদিক, একবার চা করেছে আবার চা করছে। তো এখানে সবাই আমরা একসাথে বসে গল্প করছি, মাসিরা বোনরা মানে এক জায়গায় হলে যা হয় সবাই মিলে গল্প করছি, প্লাস ফটোও তুলছি। আর এখানে মাসি দেখছিল বাসন মাজছিল, মানে মাসি ফটো তুলবে না কিছুতে, জোর করে মাসিকে নিয়ে আমরা সবাই ফটো তুলছিলাম। তো যেটা স্মৃতি বলতে গেলে। তারপর আমরা এখানটায় এসেছি, বোনকে মানে বোন তো না মানে বৌদি মেয়েকে ওই গিফটটা দিলাম সবাই মিলে, মানে যে যা এনেছে। আর এখানে ওনা খুব কাঁদছিল, মানে সবাই সবাই নিচ্ছে, তো একল থেকে ও তো থাকতে চাইছে না। আর সবাই মানে ওকে জিনিসগুলো পড়াচ্ছে, আরও বিরক্ত হয়ে যাচ্ছিল, আর খুব ঠান্ডাও লেগেছে। আর এই সময় বুঝতেই পারছো বাচ্চাদের ঠান্ডা লাগলে যা হয়। তো কোনো মতে একটু ফটো তুলেছি, ওকে নিয়ে তুলতে চাইছিলাম না, কিন্তু বৌদি, আর এটা হচ্ছে বৌদি, তোমরা এখন দেখতে পেলে যে ভালো, ও খুব কাশিও হচ্ছিল। আর এখন আমরা খেতে যাচ্ছি। আর এখানে মানে ছোটদির বর আছে, মানে আমার ছোট জামাইবাবু, ও বলছে তো আগে খাওয়া হয়ে গেছে, জানি যে খাইনি আগে, মানে বাড়ির লোকদের খাওয়ায়, মানে আত্মীয়দের খাওয়ায় সেটা জানি, কিন্তু খাইনি জানি, বলছে খাওয়া হয়ে গেছে। আর আজ এখানে আমরা বসেছি, কিন্তু বড় মামাই আমাদের সাথে বসতে পারিনি, জায়গা পাইনি বলে। তো আজকে রান্না হয়েছে, এটাও কিন্তু পুজোরই প্রসাদ, মানে প্রথমে একটু প্রসাদ দিয়েছে, ফ্রাইড রাইস, তারপর পনির, এদিকে আলু পোস্ত, তারপর সাথে ছিল ডাল, এঁচড়ের তরকারি, শুক্তো, পাঁচমিশালি সবজি, যেগুলো ভিডিও আমি করিনি। আর সাথে ছিল পাঁপড়, টমেটোমের চাটনি, রসগোল্লা, আর একটা করে শেষ পাতা জোয়ানের প্যাকেট দিয়েছিল। তো আমরা বেরিয়ে যাচ্ছি, চলে যাচ্ছি। মাসি বলে কি করে তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, সবাই পুরো রেডি প্যাক হয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছে, ঘুরে গেছে, ঠিক আছে চলো। তো এখানে মাসি আগে টোটো পেয়েছিল, তাই একসাথে তো মানে পুরো টোটো খালি পাওয়া যাবে না বলে, তাই মাসি আগে চলে গেছিল। টোটো করে এসছি, আমাদের আগে ওরা চলে এসছে। হ্যাঁ, তখন বললাম আয়, তারপর যেই টোটো ছেড়ে দিল তখন বলি যাবো। হ্যাঁ, এর আবার কি হলো? তো আমরা এসে গেছি, এবার বাস থেকে নামবো। মাসি আঁচল থেকে এবার ভ্যাসেল উঠবো, এবার সবাই একসাথে উঠবো। তখন আমরা গেছিলাম একা একা দুজনে, এবার সবাই একসাথে, ওরা সব পেছন দিকে আছে। হ্যাঁ মাসি, হ্যাঁ জোয়ার তো এসছে, কুয়াশা বুঝতে পারছো তো কি। এখানে দাঁড়িয়ে সবাই ঝালমুড়ি খাচ্ছে, এই যে মাসি এখানে ঝালমুড়ি খাচ্ছে, সবাই এখন ঝালমুড়ি খাচ্ছে। তুমি চানা খেয়েছো, এখানে আলু কাবড়ি খেয়েছি, আজ আলু কাবড়িটা ঠিকঠাক ছিল। এটাতেই আমরা যাবো না, একসাথে দুটো ঢুকছে, এই একটা। হ্যাঁ, কোনটা? এদিকে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, আগে দেখি ইলিশ বড়, 800 টাকা, ওটা 500, ওটা 400 টাকা।
নিবি 350 আছে। 350 কোনগুলো? ছোট হবে এরকম ছোট। তো মাছ কিনে আমরা হচ্ছে এখন বাসে উঠে আগে মাছ কেনার জন্য একটা বাস ছেড়ে দিচ্ছি সিটে উঠে, তারপর মাছ নিয়ে আবার হচ্ছে ডবল করে আর একটা বাস ধরলাম। আর এ তো খালি চুপঠিপ করে, খালি চুপঠিপ করে। আর সবাই আমরা এখন একসাথেই আছি, খানিকক্ষণের পর অবশ্য মানে আলাদা হয়ে যাবো খানিকক্ষণের পর, মানে ঘুরতে কত হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়তো থাকবে। টাটা মেশো, টাটা। হ্যাঁ টাটা মাসি, টাটা। মাসিরা তো চলে গেল, এবার হচ্ছে আমরা এখান থেকে এইটুকু জাস্ট একটু হেঁটে যাবো, 5 মিনিটের মতন হাঁটতে হবে, বেশিক্ষণ না। ওই কালী মন্দিরের পাশ থেকে সেদিন যেমনি এলাম, মানে না ওখান থেকে কালী মন্দিরে এখান থেকে বাস ধরলাম, ওই তেমনই ওইটুকুই রাস্তা। একটু সবাই মিলে একসাথে ছিলাম, এক্ষুনি আলাদা হলো। যাই হোক, জানি না আবার কবে সবাই এক জায়গায় হব, যখন কোনো অনুষ্ঠান পড়বে বা যদি কোথাও ঘুরতে যাই তারপর। ঘরে ঢুকে ফ্রেশ হলাম, এবার হচ্ছে মাছটা ফ্রিজে ঢোকাবো, কেন আনার সময় হচ্ছে প্লাস্টিকটা ছিঁড়ে গেছে বাসে ধাক্কা লেগে। এটা চেঞ্জ করে না ঢোকালে হচ্ছে প্লাস্টিক না ফ্রিজে বন্ধ হয়ে যাবে, তো ওটাই চেঞ্জ করব। ওখানে তো ইলিশ মাছ পুরো টাটকাই বিক্রি হচ্ছে, মানে ধরে বেশিক্ষণ তো হয়নি, তো পুরো টাটকা ইলিশ পেয়েছি। সত্যি কথা মাছ অনেকটাই ভালো, অনেকটা না মাছ পুরো ভালো টাটকা, বলতে গেলে জোড়া ইলিশ হয়ে গেল এটা। এখন হচ্ছে বিরিয়ানি খাচ্ছি রাতেরবেলা, খাওয়া শুরু হয়ে গেছে অবশ্য। কেমনি বলে আমার মাসির বাড়ি? ভালো। আপ্যায়ন কেমনি সেটা বলো। তো আজকে রাতে রান্না করিনি, আজকে রাতে হচ্ছে বিরিয়ানি। আর বাবা মা বললো যে ভাত ছিল, ওরা ভাত খেয়ে শুয়েছে। মা অবশ্য ভাত খায়নি, মা তো ভাত খায় না, খেতে চায় না মেন। মা খেয়েছে হচ্ছে পাউরুটি খেয়েছে, আর কি দিয়ে খেলো পাউরুটিটা বোধহয় ঠিক জানি না, মা পাউরুটিটা কী দিয়ে খেয়েছে, বললো পাউরুটি খাবো। আর বাবা ভাত খেয়েছে, আর মাছের তরকারি ছিল, বাবা তাই খেয়েছে। আর আজকে তো আসার পথে তো জোড়া ইলিশ নিয়েই এলাম, তবে এটা তো কালকে যদি করা যায় দেখা যাক কালকে কি হয়। আর কাল হচ্ছে সরস্বতী পুজো, আর আজকে শরীর একদম চলছিল না যে এসে রান্না করবো, এটাই হচ্ছে ব্যাপার। নাহলে তো অন্য দিন হচ্ছে তো রান্না করি না তা না, ওই বললো যে রান্না করতে হবে না, আরও বিশেষ করে। সবাই চলে গেল, এখন হচ্ছে আমাদের মধ্যে দুজনের আলোচনা হচ্ছে, মানে আবার কবে দেখা হবে না হবে এইটাই। তো যাই হোক, এখন ওইটাই নিয়ে, ওই ভাবনা নিয়ে এখন কদিন থাকবো, যে এই কোথায় কি গেলাম না গেলাম, আনন্দ করলাম এটাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন গুড নাইট। এই হাতে তো হাতটা একটু, তো আজকের মতন গুড নাইট, টাটা। আর এ হাত দিয়ে বলতে পারছি না।